Welcome to my YouTube channel. বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি 2025-এর আজকের আলোচনার বিষয় বাংলা। কেননা বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলো আজকে আমি 6 নম্বর প্রশ্ন থেকে কিছু প্রশ্ন সমাধান করে দেখাবো। যেমন এখানে 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? এই প্রশ্নটির উত্তর অপশনগুলোর মধ্যে রয়েছে ভাষা, চিত্র, ইঙ্গিত এবং আচরণ। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে প্রথম অপশন ক, ভাষা। অতএব মনের ভাব প্রকাশ করার জন্য প্রথম বাহনটি হচ্ছে ভাষা। এই ভাষা হবে সঠিক উত্তর। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে মিশ্র শব্দ কোনটি? রেডিও, পকেটমার, নথি এবং বাজার। এখানে রেডিও মিশ্র শব্দ নয়, পকেটমার এটি হচ্ছে মিশ্র শব্দ। অতএব সঠিক উত্তর হবে পকেটমার। এখন আমরা দেখব 8 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে প্রত্যেক ভাষায় কয়টি মৌলিক অংশ থাকে? প্রত্যেক ভাষায় কয়টি মৌলিক অংশ থাকে? 4টি, 5টি, 6টি, 10টি। এখানে প্রত্যেক ভাষায় কিন্তু কিছু মৌলিক অংশ থাকে, যেমন হচ্ছে বাংলা ভাষায় 4টি মৌলিক অংশ আছে। অতএব সঠিক উত্তর হবে এই 4টি। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরধ্বনি আছে? বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরধ্বনি আছে? 11টি, 25টি, 40টি এবং 50টি। প্রশ্নটির উত্তরে অপশনগুলোর মধ্যে অপশন খ হবে উত্তর 25টি। 10 নম্বর প্রশ্ন যে ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে? ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে? এই প্রশ্নটি এর আগে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় এসেছিল। অক্ষর বলে, বর্ণ বলে, বর্ণমালা বলে, চিহ্ন বলে। ধ্বনির প্রতীক বা সংকেতকে বর্ণ বলে। অতএব সঠিক উত্তর হবে অপশন খ, বর্ণ। এবং 11 নম্বর প্রশ্নটা যে দ্বিতীয় লোকটিকে ডাকো। এই বাক্যে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা? দ্বিতীয় লোকটিকে ডাকো এই বাক্যটিতে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা? তারিখবাচক নয়, এটা হবে না। অঙ্কবাচক, এটা হবে না। ক্রমবাচক, এটা হবে গণনাবাচক। যেহেতু ক্রমবাচক প্রথম, দ্বিতীয়, তাহলে এটা ক্রমবাচক হবে। সঠিক উত্তর হবে অপশন গ। এবার আমরা দেখব যে 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে তারিখবাচক সংখ্যা কোনটি? 15, পঞ্চদশ, পঞ্চম, 15। আমরা বলে থাকি যে তারিখবাচক, আজকে কত তারিখ? 15ই জানুয়ারি, 15ই ফেব্রুয়ারি, তাহলে সঠিক উত্তরটা হবে 15। 13 নম্বর প্রশ্ন বিন্দু এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে? বৃন্দ এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে? পক্ষী, টাকা, ছাত্র, পর্বত। পক্ষী বিন্দু হবে না, টাকা বিন্দু হবে না, পর্বত বিন্দু হবে না। পর্বতমালা হয়, টাকাগুলো হয়, পক্ষীগুলো হয়, কিন্তু ছাত্র বিন্দু হয়। অতএব ছাত্র হবে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে কোনটি সঠিক বহুবচন বোধক শব্দ? মনুষ্যযুদ্ধ, পক্ষীবিন্দু, জলরাশি, মাতৃকুল। যে এখানে বলা হচ্ছে সঠিক বহু বচন বোধক শব্দ মাতৃকুল, মানে এটা কিন্তু মাতৃকুল হবে সঠিক উত্তর। এখন 15 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব। 15 নম্বর প্রশ্ন হচ্ছে শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরি যন্ত্র বলা হয়?
শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়? ঠোঁট, ফুসফুস, দাঁত, জিহ্বা। নিঃসন্দেহে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে জিহ্বা। ১৬ নম্বর প্রশ্ন আমরা দেখব যে জিহ্বামূলীয় বর্ণ কোনটি? চ, ত, প, ও। জিহ্বামূলীয় বর্ণ কোনটি? এটার সঠিক উত্তর হবে অপশন ঘ। ১৭ নম্বরে আগোরা শব্দের অর্থ কী? আগোরা শব্দের অর্থ কী? আগোরা শব্দের অর্থ মুদিখানা, পণ্যগার, পণ্য, মনোরম। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ, পণ্যাগার। পণ্যগারই হবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।